আসসালামু আলাইকুম প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাই ও বন্ধুগণ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। মালদ্বীপের সরকার আবার নতুন করে প্রবাসীদের বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার সুযোগ দিয়েছেন এবং কাদের জন্য, কে বা কারা দেবেন সেই উপলক্ষে বিস্তারিত জানার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কেননা পূর্বে মালদ্বীপের সরকার কিন্তু পূর্বে বাংলাদেশিদেরকে বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং আমাদের দূতাবাস থেকেও আহ্বান জানিয়েছিলেন। 2026 সালে নতুন করে যারা মালদ্বীপে প্রবেশ করেছেন তাদের দিতে হবে এবং পূর্বে যখন একবার বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার জন্য সকল প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছিলেন, কিছু প্রবাসী ভাইয়েরা বায়োমেট্রিক ফিঙ্গারটা দিতে পারে না এবং দেয় নেই, এবং তারা দিতে পারবে এবং নতুন যারা তাদের জন্য এবং পুরাতন যারা আছেন যারা বায়োমেট্রিক ফিঙ্গার আগে দেন নেই তাদের দিতে হবে এবং যারা দিয়েছে তাদের লাগবে না। তো বিশেষ করে হয়তো মালদ্বীপ গভর্নমেন্ট থেকে যে আইন নিয়মকানুন করে সেই আইনগুলো এবং নিয়মকানুনগুলো আমরা প্রবাসী যারা আছি আমাদের মাথা পেতে নিতে হবে। তাই তার পাশাপাশি হয়তো কালকে আমি একটা বেশ কিছু ভিডিওতে দেখেছিলাম, ডাইরেক্ট সরাসরি উল্লেখ করে বলছেন বাংলাদেশি এতজন গ্রেপ্তার হয়েছে। তা আসলে কি বিভিন্ন দেশের প্রবাসীরা কিন্তু মালদ্বীপ আছে, বিভিন্ন দেশের লোকজন কিন্তু মালদ্বীপে আছে। তার থেকে বেশি ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছেন। 80% মতন হবে বাংলাদেশি, আর বাকি 20% হলো অন্য দেশের যে আমরা মালদ্বীপে যেভাবে হয়তো বিভিন্ন দেশের যে মালদ্বীপের স্থানীয় লোকের থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি, এখানে বেশিরভাগই কিন্তু আমাদের বাংলাদেশি। একবারে সরাসরি কয়েকজন ভাই বলেছেন সরাসরি সব বাংলাদেশিদের কি ধরেছেন না ভাই, এখানে 80% মতন হবে বাংলাদেশিদের, আর বাকি হলো অন্য দেশে যারা আছেন, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, যে অন্য আরো যে দেশের লোকগুলো আছে 20% হলো অন্য দেশের আর 80% হলো বাংলাদেশের। তো এই জন্য আমার ভাইদেরকে বলছি, 2026 সালে আপনি হন কোম্পানির অধীনে এসেছেন, আপনাকেও দিতে হবে। এবং অনেক পুরাতন ভাইরা আছেন হয়তো কোম্পানির অধীনে নেই, ভিসা কাগজপত্র ঠিক আছে, সেও কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে বাধ্যতামূলক। আপনার কাগজ থাকুক অথবা না থাকুক, ভিসাপত্র ঠিক থাকুক এবং না থাকুক, আপনার বাধ্যতামূলক বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার জন্য মালদ্বীপের গভর্নমেন্ট আহ্বান জানিয়েছে। আশা করি যার যার অবস্থান থেকে বায়োমেট্রিক ফিঙ্গারটা আপনারা গ্রহণ করে মালদ্বীপ রাজধানীতে ক্যাঙ্গারু স্কুলে বললে আপনাকে হয়তো অনেকে চিনতে পারবেন না ক্যাঙ্গারু স্কুলটা কোন জায়গায়। এটা বিশেষ করে বুরুজ মাগু দিয়ে সরে, এটা গোসল পার্কের কাছাকাছি, হয়তো যেভাবে মানুষে বুঝবে বুরুজ মাগু গিয়ে লোকেশনটা হলো কি বুরুজ মাগু গিয়ে এখানে ক্যাঙ্গারু নামে একটা স্কুল আছে, এই স্কুলে কিন্তু বর্তমানে বায়োমেট্রিক ফিঙ্গার নিচ্ছে। আশা করি আমার বাংলাদেশি মালদ্বীপ প্রবাসী যারা আছেন যার যার অবস্থান থেকে আপনার নিজ দায়িত্বে, হয়তো আপনার মালিকে নাও জানতে পারে এই বিষয়গুলো, হয়তো আপনার মালিকে হয়তো বা সময়ের অভাবে যেতে পারছেন না, হয়তো আজকে আপনার কাগজপত্র ঠিক নেই। হ্যাঁ, উদাহরণস্বরূপ আপনার কাগজপত্র ঠিক নেই, আগামী দিন আপনি কাগজপত্র ঠিক করবেন অথবা দেখা যায় একটা কোম্পানিতে যাবেন, তখন আপনার বায়োমেট্রিক ফিঙ্গারটা যদি না পায় তখন কিন্তু আপনার কাগজপত্র ঠিক করতে গিয়ে তাহলে কিন্তু নানা রকমের জামালার মুখোমুখি হতে হবে। তা আশা করি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি বায়োমেট্রিক ফিঙ্গার না দিয়ে থাকেন আপনিও দিয়ে আসুন এবং অন্যকে উৎসাহিত করুন যারা দেন নাই। অনেকে আবারও কেন বলছি, পূর্বে দিয়েছিল একবার বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার জন্য এবং মালদ্বীপ গভর্নমেন্টে দিয়েছিল এবং অধিক প্রবাসীরা দিয়েছেন, আর বিশেষ করে কিছু প্রবাসী ভাইরা আছেন অথবা নানা রকমের অজুহাত, ব্যস্ততা, সময় নেই, ডিউটিতে আছে, অনেকে কিন্তু দেন নাই। তাদের কিন্তু বাধ্যতামূলক এখন দিতে হবে। যারা আগে দিয়েছেন তাদের দেওয়া লাগবে না এবং 2026 সালে যারা আসছে তাদের নতুন করে যারা মালদ্বীপে গিয়েছেন কর্মস্থলে তারা
তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক দিতে হবে। তা আশা করি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মোখলেস আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।